গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন, হ্যাপি 1st মে। আমার এখনো রান্না হয়নি গো। তুমি কি লঙ্কার চচ্চড়ি করবে নাকি? সেটাই ভাবছি, তুমি এত লঙ্কা এনেছো কেন? এই যে দেখো কত। শোনো, এই যে তুমি বলছো না এত লঙ্কা কেন এনেছো, আমি বলি, তুমি আজকে কি বলেছো? চিলি চিকেন খাবে, লঙ্কা বেশি করে দিতে। এবার আমিও পুরো নিয়ে বসেছি, কাটছি। এখন দেখো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমার পকোড়া ভাজাও হয়ে গেছে। দেখেছো পকোড়াগুলো ঠিকঠাক হয়েছে? দেখো। তুমি করবে ঠিক হবে না, এটা হতে পারে বলো? তো যাই হোক, লঙ্কাগুলো নিয়ে বসেছি। পুরো লঙ্কা দেবো? শোনো, এই লঙ্কার কিন্তু একটা ইতিহাস আছে। আগে তুমি সাথে আমার বিয়ে হওয়ার আগে 100 গ্রাম লঙ্কায় আমাদের মা ব্যাটার হয়ে যেত, আর তুমি আসার পরে 200 গ্রামেরও থেকেও বেশি লঙ্কা আমাদের এখন সপ্তাহে লাগে। আমি তো ঝাল খাই, আমি তো বলেছি। চিলি চিকেনে কিনা চিলি বেশি, কত বেশি দেবো? দেখো এগুলো কেটেছি। সে মনে আছে 11-12 যখন এইচএস পড়তাম তখন সেই একটা করে প্রত্যেক গল্প কবিতার সিগনিফিকেন্স অফ টাইটেল থাকতো। তো সেই রকমই এই খাবারটার নাম হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেনে যদি তোমার চিলি না থাকে তাহলে সিগনিফিকেন্স অফ টাইটেল হবে কী ঠিক করে? আছে, আমার কোনো ব্যাপার নয়, আমি দিয়ে লঙ্কা চচ্চড়ি করে রেখে দেবো চিলি ঠিক, হ্যাঁ। চিকেনে। এবার যখন পেছনটি জ্বালা করবে না, তখন মনে হবে। হ্যাঁ, নারকেল তেল আছে তো, অসুবিধা কী নারকেল আছে? তেল আছে, দেখা তখন যায়। বলে দেখো একটা বাজে আমার পেছন জ্বালা করছে। ঠিক আছে, আগে তো দিয়ে খাই, দেবো, সব আগে লঙ্কা তো দিয়ে খাই, দেবো। তারপর নিয়ে দেখা নিয়েছি, যাবে। আমি সব লঙ্কা দিয়ে দেবো।